নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের পেটির একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতলা মাছের পেটির তেল ঝাল। কাতলা মাছের তেল ঝাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 6 পিস কাতলা মাছের পেটি আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে অ্যাড করেছি। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দেড় চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি 2টো টমেটোর পেস্ট অ্যাড করলাম। আর লাগছে মশলা ধোয়া জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করব। এবার দিয়ে দেব জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু মাছের তেল ঝাল, খুব বেশি জল অ্যাড করলে খেতে ভালো লাগবে না। একটু মাখা মাখা হবে। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মাছ।
এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা কুচি। এই পর্যায়ে আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি আর গরম মশলা ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কাতলা মাছের তেল ঝাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।